প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের জন্য দেখো গুরুত্বপূর্ণ তোমাদের যে 2 নম্বর এবং 6 নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে, বিশেষ করে তোমাদের 2 নম্বর রয়েছে, আর অন্যদিকে 4 নম্বরেরও কিছু অধ্যায় থেকে থাকবে, আর 6 নম্বরের কোশ্চেনগুলো থাকবে। তো দেখো, এই মুহূর্তে আমি তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টার যারা ফাইনাল পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের জন্য বিশেষ করে সাজেশন এবং আনসার উভয় তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তোমরা দেখে নাও, দ্বাদশ শ্রেণী রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকে রয়েছে দেখো ফোর্থ সেমিস্টার। এই ফোর্থ সেমিস্টারের মধ্যে তোমরা সাজেশন এবং আনসার পাচ্ছ। তো দেখে নাও। দেখো, তোমাদের কিন্তু এর আগে আমি কিন্তু আরো আরো অসংখ্য ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এই মুহূর্তে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো চতুর্থ অধ্যায়ের। দেখো, চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ। এই ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহের মধ্যে রয়েছে ইউনিট 4 এর মধ্যে ওয়ানের মধ্যে রয়েছে দেখো ভারত শাসন আইন। তারপরে ইউনিট 4 এর মধ্যে 2 তে রয়েছে ভারতের আইনসভা। তারপরে রয়েছে ভারতের বিচার বিভাগ। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, এখানে প্রথম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার, সেই প্রাইম মিনিস্টারের অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী বা পদমর্যাদা তোমাদের আলোচনা করতে হবে, বিশেষ করে ক্ষমতা এবং কার্যাবলী। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, অথবা দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাজগুলোর বিবরণ দাও, অথবা থাকতে পারে ভারতের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভূমিকা ব্যাখ্যা করো। ঠিক আছে, বুঝতে পারছো অনেকবার এই কোশ্চেনটি এসছে পরীক্ষায়। তো দেখো, পয়েন্ট আকারে কিন্তু আমি উপস্থাপন করেছি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। তারপরে দেখো প্রত্যেকটি পয়েন্ট কিন্তু দেওয়া আছে। আর তোমরা যারা পিডিএফ নেবে, অবশ্যই আমি কিভাবে পিডিএফ নেবে সেটি বলবো। তো তোমরা যারা আহ, এই আম, আহ, এই কোশ্চেন গুলো, এই ভিডিওর যেই সাজেশন এবং আনসার গুলো দেওয়া আছে, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর যারা পিডিএফ নেবে, অবশ্যই পিডিএফ নিতে গেলে আমি কিভাবে নেবে আমি সেটা অবশ্যই ভিডিওর মাঝখানে বলবো। তো দেখো, ক্যাবিনেট সবার নেতৃত্ব দেওয়া, রাজনৈতিক দলের নেতা হিসাবে ভূমিকা রয়েছে, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসাবে। তারপরে মন্ত্রিসভা গঠনের প্রধান ভূমিকা। আর রয়েছে সংসদের সরকারের মুখ্য ভূমিকা, মুখ্য প্রতিনিধি ও নীতির পদপ্রদর্শক। এগুলো রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলীর ক্ষেত্রে। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো ট্রিপল স্টার, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা উল্লেখ করো। অঙ্গরাজ্য মানে আমাদের ভারতবর্ষে যে 28টি রাজ্য আছে, সেই 28টা রাজ্যের যে কোনো রাজ্যের সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী এবং সেই সঙ্গে পদমর্যাদা তোমাদের আলোচনা করতে হবে। আর অথবা দিয়ে কোশ্চেনটি কিন্তু অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে। দেখো, মুখ্যমন্ত্রীর যোগ্যতা, নিয়োগ ও কার্যাবলী। তারপরে রয়েছে দেখো রাজ্যপাল, রাজ্য সরকারের সংযোগ রয়েছে। তারপরে রাজ্য মন্ত্রিসভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রী রয়েছে। তারপরে রাজ্য আইনসভার নেতা হিসেবে কিন্তু মুখ্যমন্ত্রী। দেখো, সরকারের প্রধান হিসেবে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে। আর দেখো রয়েছে কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক স্থাপন, দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী, জনগণের নেতা। আর লাস্টে তোমরা লিখবে উপসংহার। এরপর রয়েছে দেখো তোমাদের ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। আর অথবা কোশ্চেনটি থাকতে পারে যে ভারতের সংসদের কার্যাবলী বিশ্লেষণ করো, বা অথবা ঘুরিয়ে থাকতে পারে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। দেখো, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা রয়েছে, অর্থ সংক্রান্ত ক্ষমতা রয়েছে, শাসন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তারপরে রয়েছে পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে। বিচার সংক্রান্ত ক্ষমতা রয়েছে, রাজ্য নতুন রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত ক্ষমতা রয়েছে, অন্যান্য ক্ষমতাও রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বর কোয়েশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। একই কোয়েশ্চেন, মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা রয়েছে, নির্দেশ, আদেশ বা এটা হবে লেখ জারি করার ক্ষমতা রয়েছে, আর উপসংহার টানবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ডবল স্টার রয়েছে। দেখো, ভারতের উপরাষ্ট্রপতি মানে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের আমাদের রাষ্ট্রপতি যে রয়েছে, সেই রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী তোমাদের আলোচনা করতে হবে। প্রশাসনিক ক্ষমতা, আইনগত ক্ষমতা, সামরিক ক্ষমতা, কূটনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা, জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। আর জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা মানে জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, রাজ্য রাষ্ট্রপতি শাসন
সংক্রান্ত ক্ষমতা রয়েছে, অর্থনৈতিক জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা রয়েছে এবং পদমর্যাদা। আর লাস্টে তোমরা মন্তব্য উল্লেখ করে দেবে যদি সম্ভব হয় সময়ের মধ্যে। এরপরে রয়েছে দেখো তো ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করো। ওকে, পয়েন্ট আকারে কিন্তু দিয়েছি। এরপরে রয়েছে দেখো ক্রেতা, ট্রিপল স্টার। ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টাকা লেখো না, সরি, টিকা লেখো। ঠিক আছে, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো। আর ক্রেতা সুরক্ষা আদালতের গঠন আর কার্যাবলী উল্লেখ করো, একই কোয়েশ্চেন। তারপরে এক্সট্রা কয়েকটি কোশ্চেন রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সম্পর্ক আলোচনা করো, অথবা মন্ত্রী পরিষদের নেতা হিসাবে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা উল্লেখ করো। এগুলো রয়েছে এক্সট্রা, এগুলো কিন্তু এক্সট্রা কোয়েশ্চেন। তোমরা কিন্তু পড়লেও পড়তে পারো বা দেখলেও দেখতে পারো। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, মানে স্পিকার। দেখো, লোকসভার স্পিকারের লোকসভার স্পিকারের ক্ষমতা তোমাদের কার্যাবলী আলোচনা করতে হবে। আর 3 নম্বরে রয়েছে এক্সট্রা কোশ্চেনে ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের মূল কাজগুলি তোমাদের উল্লেখ করতে হবে। সেই সঙ্গে রয়েছে দেখো তোমাদের ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী উল্লেখ করো। এই 4টি কোশ্চেন কিন্তু তোমাদের রেখেছি। আর যারা পিডিএফ নেবে ভাবছো, তোমরা কিন্তু পিডিএফ নিতে গেলে সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ, একদম উত্তর সহ প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায়। তোমাদের 6টি অধ্যায় রয়েছে। পুরো অধ্যায় থেকে তোমরা কিন্তু 2 নম্বরের, 4 নম্বরে থাকবে 2-1টি কোশ্চেন এবং 6 নম্বরে এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে একদম উত্তর সহ তোমরা পাবে। এবং টাইপ করা যেগুলো তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে আর ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যেরকম খুশি তোমরা পড়াশোনা করতে পারবে এই পিডিএফ এর মাধ্যমে। আর দেখো, চতুর্থ অধ্যায়ের মধ্যে আর গুরুত্বপূর্ণ রয়েছে 2 মার্কসের কোয়েশ্চেন। দেখো, চতুর্থ অধ্যায়ের মধ্যে ইউনিট 1, মানে ইউনিট 4 এর মধ্যে রয়েছে দেখো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ ভারতের শাসন বিভাগ রয়েছে, ভারতের আইন বিভাগ, আইনসভা রয়েছে, ভারতের বিচার বিভাগ রয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন গুলো রয়েছে। দেখো, ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয়। তারপর রয়েছে দেখো তোমাদের রাষ্ট্রপতিকে কি কারণে অপসারণ করা যায় বা ইমপিচমেন্ট করা পদ্ধতিগুলো কি কি। পকেট ভিটো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন, এটি কিন্তু পরীক্ষা দেবে। পকেট ভিটো কি, ঠিক আছে। অর্ডিন্যান্স কাকে বলে, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারে, ঠিক আছে। মন্ত্রিসভার সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন। তারপরে দেখো, যেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করতে চলছি, এগুলো কিন্তু সম্পূর্ণ শর্ট কোশ্চেন। দেখো, ঠিক আছে। তো দেখো, আমলাতন্ত্রের 2টি বৈশিষ্ট্য আছে। ভারতের আমলা হতে গেলে কি মানে রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে। এগুলো স্পিকারের 2টি কার্য তোমাদের উল্লেখ করতে হবে ভারতীয়। দেখো, এরপরে সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়, বন্দি প্রত্যক্ষীকরণ কি, তারপরে পিআইএল এর পুরো কথার অর্থ কি, জনস্বার্থ মামলা কি, এগুলো কিন্তু রয়েছে তোমরা শর্ট কোশ্চেন হিসাবে। তো অবশ্যই দেখো, ক্রেতা সুরক্ষা আদালত কি। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের যেটি রয়েছে পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ। ভারতবর্ষে যে সমকালীন সময় ভারতবর্ষে যে বিভিন্ন নাগরিক সমাজের মধ্যে যে আন্দোলন সংগঠিত হয়েছিল ভারতবর্ষ জুড়ে, সেই আন্দোলন সম্পর্কে কিন্তু পরবর্তী পঞ্চম অধ্যায় থেকে কিন্তু তোমাদের সাজেশন এবং উত্তর দেবো। আর তোমরা যারা পিডিএফ নেবে ভাবছো, অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ নিতে গেলে কিন্তু দেখো 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না। দেখো, ফোন করবে না, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আর পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু 95 রুপিস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, আর যারা পেমেন্ট করবে অবশ্যই তোমরা 9062, দেখো 9062386679, দেখো এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে পে করবে যারা নেবে। আর তোমরা যারা নেবে না, অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। আর স্ক্রিনশট দিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে, কোনো প্রবলেম নেই। তবে তোমরা যদি পিডিএফ নিতে চাও, অবশ্যই পিডিএফ কিন্তু জেরক্স করে নিতে পারবে এবং মাথা ঠান্ডা রেখে কিন্তু ওই পিডিএফ থেকে, অর্থাৎ ওই জেরক্স থেকে তোমরা পড়াশোনা করতে পারবে। আর অবশ্যই অবশ্যই আশা করি কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা বুঝতেই পারছো যে এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় কিন্তু দেবে। যেহেতু তোমাদের 4th সেমিস্টার নিউ সিলেবাস যেগুলো বললাম, এগুলোই আশা করি তোমরা পড়ে যাবে, কমন পেয়ে যাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমাদের পরীক্ষা যেন সবার ভালো হয় এই আশাই কামনা করি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।